কি অবস্থা মামা? মামা, বাংলাদেশ ফুটবল যে ইউরোপ কান্ট্রির মধ্যে খেলতে পারে সেটা কালকে যারা ম্যাচটা দেখছেন তারাই বুঝতে পারবেন। কারণ বাংলাদেশ কালকে হংকং এর সাথে যে একটা ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে, সেটা তাদের খেলার ক্যাটাগরি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ বাংলাদেশ গতকালকে হংকং চানের সাথে এত ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে, যেটা আমরা কিনা ইউরোপ কান্ট্রির সাথে যেরকম খেলা হয় সেই খেলার মাধ্যমে কিন্তু আমরা একটা উপভোগ করছি। যেখানে হংকং এর মাঠে খেলা, হংকং এমন একটা মাঠ যেখানে আপনার ছিল বিশ্বের মধ্যে যে টপ লেভেলে যে ক্লাব ভিত্তিক যে দলগুলো আছে তারা কিন্তু ওই মাঠে কিন্তু খেলে গেছে। সেই ক্লাবে কিন্তু সেই মাঠেই কিন্তু বাংলাদেশ ভার্সেস হংকংয়ের ম্যাচ কিন্তু শুরু হয়েছে। তো কালকে এই যে ম্যাচটা হয়েছে, ম্যাচটা আপনি দেখলে বা বুঝতে পারবেন যে হংকং নিজেদের মাটিতে যেটা পারফরমেন্স দেখাইতে পারছে তার থেকে হাজার গুণ বেটার আমাদের বাঙালি কিন্তু দেখাইতে পারছে। গতকালকে কিন্তু বাংলাদেশ এবং হংকং ম্যাচে কিন্তু এক গোলে ড্র হয়ে কিন্তু ম্যাচটা কিন্তু এখানে শেষ হয়ে যায়। আমরা কিন্তু এশিয়া কাপ থেকে বাদ পড়ে যায়, অর্থাৎ সিঙ্গাপুর, আমাদের গ্রুপ থেকে সিঙ্গাপুর আর ছিল হংকং, চায়না, এরা কিন্তু এশিয়া কাপের রাউন্ড কনফার্ম করে ফেলেছে। এর সাথে ইন্ডিয়া কিন্তু গতকালকে ম্যাচটা হেরে কিন্তু ইন্ডিয়া কিন্তু বাদ পড়ে গেছে। তো এইখানে বাদ পড়া না পড়া এটা কোনো বড় কথা না। বড় কথা হয়েছিল আমরা আগে কিন্তু কোনো সময় ফুটবল খেলা দেখতাম না, বা আমরা এশিয়া কাপের চান্স পাবো কি না এটা কিন্তু অনেকেই কিন্তু জানতাম না। সেইখানে আমরা কিন্তু এই বছর বা এই সিজনে আমরা কিন্তু এরকম জানতেছি যে বাংলাদেশ এশিয়া কাপে খেলার সুযোগ আছে বা বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। আমরা কিন্তু তারপর কিন্তু খেলা দেখছি, হামজা চৌধুরী আসার পর, সমীর ফাহমুদুল, জায়ান এরা সবাই আসার পরে কিন্তু আমরা কিন্তু খেলা দেখা শুরু করছি। যাই হোক, দিন শেষে একটা কথা বলবো যে বাংলাদেশ যদি খেলা হারার পরও বাংলাদেশ যে এই পর্যায়ে আসছে বা বাংলাদেশ এখনো খেলতে পারে, বা বাংলাদেশ খেলা যে ক্যাটাগরি পাল্টাইছে বা আমাদের দেশি প্লেয়ারের খেলা করতে ক্যাটাগরিও পাল্টাইছে বা খেলা পরিবর্তন হয়েছে, এটা আমি মনে করি একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আমাদের কালকে খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে। ইউরোপ কান্ট্রির মতো যেরকম খেলা হয় সেরকম ভাবে একটা পারফরমেন্স দেখাতে পারছে। তো কালকে কিন্তু বাংলাদেশ কাছ থেকে কিন্তু একটা কিন্তু পেনাল্টি আদায় করে নেয়, অর্থাৎ ছিল আপনার হংকং চায়না। সেখানে কিন্তু তারা কিন্তু পেনাল্টিকে দিয়ে কিন্তু একটা গোল কিন্তু দিয়ে দিছে। তো এরপরে কিন্তু আমাদের যে প্লেয়ার আছে, অ্যাসিস্ট করছে ছিল ফাহমিদুল, গোল দিচ্ছে রাকিবুল ইসলাম, আর ছিল ফাইম কিন্তু বলটা কিন্তু পাস দিছিল। তো এখানে কিন্তু আমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু একটা গোল হয়ে কিন্তু ম্যাচটা কিন্তু সমতায় আসে। তো কালকে যদি পেনাল্টিটা না হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করতাম বা আমরা কিন্তু ম্যাচটা জিতে যাইতাম। যাই হোক, দিন শেষে একটা কথা বলবো যে হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, আমরা চেষ্টা করেছি, আমাদের খেলা ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, খেলার মান ভালো হয়েছে, আশা করি এর থেকেও ভালো হবে। তো কালকেরা যে প্লান্টিকটা হয়েছে, প্লান্টিকটা যদি না হইতো সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করতাম। তো যাই হোক, কিচ্ছু করার না। এখানে বলতে হবে হামদাদান চৌধুরীর কথা, অবশ্যই বলতে হবে সমিত সোম একটা পারফরমেন্স দেখাতে পারছে, কিন্তু কালকে বাংলাদেশ কিন্তু 2-3টে অ্যাটাকিং পাইছে, তারপর কিন্তু গোল দিতে পারে নাই। তো কালকে কিন্তু বাংলাদেশ শেষ ম্যাচ কিন্তু ম্যাচটা কিন্তু ড্র হয়ে কিন্তু ওইটা আসে, কিচ্ছুই করার নেই। আশা করি বাংলাদেশ এরপর যে ম্যাচটা আছে ইন্ডিয়ার সাথে, সেই ম্যাচ দুইটা কিন্তু জয়লাভ করবে। আর বাংলাদেশের খেলায় ক্যাটাগরি পাল্টাইছে, এটা আমি মনে করি একটা বেটার। আর এখানে যে আমাদের কাবরেরা আছে কোচ, আমি মনে করি কোচকে বাদ দেওয়া উচিত, কারণ ওর মতো কোচ আমাদের দেশে থাকলে আমাদের দেশের ফুটবল পুরো মারা হয়ে যাবে। তো আমি মনে করি তাকে বাদ দিয়ে নতুন কোচ আনা উচিত। আর ক্যাপ্টেন্সির দায়িত্ব মনে করি অবশ্যই হামদাদান চৌধুরীকে দেওয়া উচিত, সেক্ষেত্রে আরও বেটার হবে। আর আমাদের প্রত্যেকটা বিদেশি প্লেয়ার আমি মনে করি শুরুতেই খেলানো ভালো ছিল। তবে যাই হোক, যে হংকংয়ের মতো টিম কোনো প্রকার অ্যাটাকিং দেখাতে পারে না, আমাদের ডিফেন্স লাইন খুবই মজবুত ছিল। হামদার কথা বলতে হবে, কারণ হামদা একা একজন প্লেয়ার, স্ট্রাইকার খেলতেছে, মিডফিল্ডার খেলতেছে, ডিফেন্স খেলতেছে, সব জায়গায় প্রত্যেকটা প্লেয়ার চেক দিয়ে হামদার মতো প্লেয়ার খেলতেছে, যার কারণে কিন্তু ওরা কোনো প্রকার বল নিয়ে ঢুকতে পারে না। আর আমাদের গোলকিপারের কাছে কিন্তু 2-3টা বেশি বলও যায় না, সেও কিন্তু প্রত্যেকটা বল সেভ দিতেছে। তবে কালকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছে। কালকে বাংলাদেশে যারা খেলা দেখছেন তারা দেখে মুগ্ধ হবেন। তবে বেশি ভালো হইতো যদি কালকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, বা ওইখানে যদি পেনাল্টি না হইতো এখানে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কালকে ম্যাচটা কিন্তু জিততে পারতো। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, বাংলাদেশ ফুটবল উন্নয়ন হইতেছে, আশা করি এর থেকে আরও উন্নয়ন হবে।